আজ বানাবো শিম বাটা। প্রথমে শিমগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। তারপর লবণ দিয়ে সেদ্ধ করে নেবো ১ মিনিট ঢাকনা চাপা দিয়ে। ঢাকনা খুলে নিয়ে শিমগুলোকে ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে। সেদ্ধ হয়ে গেলেই আমি মিক্সিতে পেস্ট করে নেব। ফোড়নে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন থেঁতো করে কুচি করে নেওয়া, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো হলুদ, লবণ। এবার বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। এবার পরিমাণ মতো লবণ দেব। আমি চিনিটা দিচ্ছি না, অনেকেই চিনি দেয়, তো তোমাদের পছন্দ হলে চিনি দিতে পারো। এবার আস্তে আস্তে দেখবে নাড়তে নাড়তে তেলটা উঠে আসবে আর একদম ননস্টিকের মতো কড়াইয়ের মতো হয়ে যাবে। জিনিসটা ছাড়তে থাকবে তেলটাকে আর পুরো ভাজা ভাজা করে নেব আমি। একদম ভাজার মতো শুকনো করে নেব না, একটু জল জল ভাবটা থাকবে, কিন্তু ততটাও না, তোমরা বুঝতেই পারবে। মিডিয়াম ফ্লেমে আমি ভাজতে থাকবো। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়ে আসছে, তেলটা ছাড়তে থাকছে, একটা গ্লেজ আসছে খুব সুন্দর, খেতে অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে। বানিয়ে খেয়ে দেখতেই পারো। আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এবার আমি হাই ফ্লেমে করে দেবো। হাই ফ্লেমে ভাজতে থাকবো আরও 5 মিনিট। তেলটা আরও ছাড়তে থাকবে, আগের যেরকম পরিমাণটা ছিল তার থেকে আরও একটু ঝরঝরা হয়ে আসবে। তো রেডি হয়ে গেছে শিম বাটা। কেমন লাগলো অবশ্যই জানাবে।